বারুইপুরে বিজেপি কর্মীকে খুন, নিহত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ট্যাঙ্গারবেরিয়া এলাকায়। পরিবারের অভিযোগ রয়েছে পরিকল্পনা করে ফোন করে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে। পরিবারের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বাপি, এমনকি বিজেপি করার কারণে প্রায় 10 বছর ঘর ছাড়াও থাকতে হয়েছিল তাকে, এমনটাই দাবি পরিবারের আরো অভিযোগ রয়েছে বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনাতেই এই হামলা চালানো হয়েছে এবং এর পিছনে তৃণমূলের দুষ্কৃতীরাও জড়িত। অবশ্য বিজেপির তরফ থেকে দাবি সুজয় মণ্ডলকে বিজেপির থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে পুলিশের বক্তব্য, একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল ও মারামারি হয় এবং সেই মারামারিতেই গুরুতর জখম হন বাপি প্রামাণিক এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে দোষীদের গ্রেফতারের জন্য তদন্ত শুরু করা হয়েছে। ব্রিজ আছে যেখানে দুর্ঘটনা ঘটে গেছে, ক্যালভেটটা ওরা যখন ক্রস করে, এখন ওরাই কী করেছে, ফের ধরে বেধড়ক ওদেরকে মারে। এবার তার মধ্যে এবার বাপিদা এসছে, বাপিদাকে ওখানে মেরে মাথাতে কোপ মেরেছে, এটার ওপর ওখানে ফেলে দিয়েছে। কাল 11টা সাড়ে 11টার মধ্যে ফোন এসেছিল, বাবাকে কেউ ফোন করেছিল বাদল বলে, উনি ফোন করে বলছে যে এসো, আমাকে কেউ মারছে বা কিছু এমনি বলে কালকে বাবাকে ডেকেছে। তো বাবা বলছে যে আমি যাবো বা কিছু একটা বলে বাবা বার হয়ে গেছে। তো বাবার সাথে মাও গিয়েছে, গিয়ে প্রায় এই ট্যাঙ্গাবিড়ে বলে ওখানে জায়গা রয়েছে, ওখানে গিয়েছে। ওখানে ওর সাথে আমার দাদাও গিয়েছিল। তা তাকে মানে বলেছিল যে একজনকে মারছে, মানে বাদলকে মারছে, তোকে কাউকে ডেকে নিয়ে আয়, উঁচু বাড়িতে বলে জায়গায় আছে একটা, ওখান থেকে কাউকে ডেকে নিয়ে আয়। তো ওখানে গেছিলো ডাকতে ওদেরকে, আমার মাকে একটু সাইড করে দিয়েছিল। আগে বাবা সাইড করে দিয়েছিল যে সাইডে সরে যাও বলে, বাবা একটু গিয়েছিল ওদের কাছে কেন মারছো বা সেই বিষয়ে কথা বলতে। তো ওখানে সবাই মানে যারা সব ছিল তারা সবাই বাবাকে ঘিরে ধরেছে, ধরে ওখানে বাবাকে চাপড় দিয়ে মারা আরম্ভ করে। কি দিয়ে মেরেছে? চাপড় দিয়ে। কোথায় কুপিয়েছে? চাপড় দিয়ে মাথায় আঘাত করেছে, মাথায় আঘাত বা রড দিয়ে পিছনে সব চারি জায়গায় রড দিয়ে সব মারধর করেছে। মার খাচ্ছিল বলে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিকের সাথে। বাবলু, জানতে চাইবো, বারুইপুরে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ঘটনার ঠিক কি ঘটেছিল? একদম সবই যেটা তোকে জানিয়ে রাখি, বারুইপুর ট্যাঙ্গারবেরিয়া এলাকায় কিন্তু পরিবারের অভিযোগ পরিকল্পনা করে খুন করেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপানোর অভিযোগ উঠেছে। একদম কিন্তু সক্রিয় বিজেপি, 18 বছর কিন্তু তার এলাকা থেকে ঘর ছাড়া তিনি থাকতেন তার শ্বশুর বাড়ি। সেই বিজেপি রাজ্যে আসার পরে কিন্তু তিনি তার নিজের বাড়ি খুলে এবং বাড়ি খোলার পরে কিন্তু তার সে দোকানে একটা তৈরি করে, সে দোকানে দোকানপাট করছিল। এমন সময় দোকানপাট বন্ধ করে বাড়ি আসছিল, সেই সময় ফোন করে ডাকা হয়। ফোন করে ডাকার পরে কিন্তু সে ঘটনাস্থলে গেলে তাকে কিন্তু এলোপাতাড়ি চাপড় দিয়ে কোপাতে হতে থাকে। এমনই গুরুতর অভিযোগ তুলেছে তার পরিবার থেকে। এছাড়া বলে রাখি, প্রশাসনের তরফ থেকে কিন্তু জানিয়েছেন যে এলাকায় একটি পূজা মণ্ডপ আছে, সেই পূজা মণ্ডপের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জন্য কিন্তু এমন মারামারি, এর জন্য কিন্তু বাপি প্রামাণিককে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। এই ইতির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে। আটক করার পরে তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ চলছে, কে বা কি কারণে খুন করা হয়েছে, তা অন্য কোনো পরিকল্পনা, পূর্ণ সত্যতার জেরে কি, সমস্ত বিষয়ে তদন্ত শুরু চলছে। সৌমিক, বাবলু, জানতে চাইবো যে এই যে এক বিজেপি কর্মী অন্য বিজেপি কর্মীকে খুন করলো, এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন কি জানাচ্ছে, কি জানতে পারছো? যেটা বলে রাখি, প্রশাসনের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ক্লাব বা একটা সংগঠন কমিটিকে গঠন করা কেন্দ্র করে এর মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জেরে কিন্তু প্রাণ হারায়। সে বিষয়ে কিন্তু বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা পুঙ্খানু তদন্ত শুরু করে দিয়েছে। এর মধ্যে 3 জনকে আটক করা হয়েছে। তাদের কাছে পরিকল্পনা, কি কারণে খুন করা হয়েছে বাপি প্রামাণিককে, সে বিষয়ে তথ্য সংগ্রহ তুলে ধরা হবে এবং কি কারণে বা পুরনো কোনো শত্রুতা বা অন্য কোনো অভিযোগ আছে কিনা, সমস্ত বিষয়ে পুঙ্খানু তথ্য ফুটিয়ে দেখছে। একেবারে ইতিমধ্যেই তদন্ত ঠিক কতদূর চলছে? একদম যেটা বলে রাখি, এর মধ্যে কিন্তু তার বাড়ি পুরো এলাকা যেখানে খুন করা হয়েছিল এবং তার পুরো বাড়িটার কিন্তু
পুলিশ আধিকারিকরা ঘিরে রেখেছে এবং প্রতিটা মুহূর্তে কিন্তু তার রিপোর্ট তৈরি হচ্ছে। দেহ ময়নাতদন্ত পিএম রিপোর্ট পাওয়ার পরে কিন্তু আরো নড়ে চড়ে বসবে প্রশাসনের তরফ থেকে। একেবারে ধন্যবাদ বাবলু তোমাকে। বারুইপুরে বিজেপি কর্মী খুন, বারুইপুরে বিজেপি কর্মী খুনে ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং বিজেপি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, একটি পুজো কমিটির সংগঠনকে কেন্দ্র করেই এই খুন বলেই জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এটা ছোট